কফি ত্বকের যত্নে কতটা উপকার করে আমরা হয়তোবা অনেকেই জানি না। আজকে কফি দিয়ে এমন একটি ফেস প্যাক তৈরি করে দেখাবো যা গরমে অনেক বেশি উপকারে আসবে। চোখের নিচে কালো বা ফুলাভাব দূর করার জন্য আজকে ফেস প্যাকটি তৈরি করছি। কফি ব্যবহারে ত্বক আর্দ্র রাখে, আরোগ্য লাভে সহায়তা করে, ত্বকের দৃঢ়তা বাড়াতে ভূমিকা রাখে এবং ত্বকের স্ট্রেস মার্ক এবং সেলুলাইট সাময়িকভাবে কমিয়ে ত্বকে মসৃণ ভাব আনতে অনেক বেশি হেল্প করে। 5 টাকার কফি দিয়ে আজকে এমন একটি ফেস প্যাক তৈরি করবো যা জাদুর মতো কাজ করবে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন, তাহলে আপনিও বুঝতে পারবেন, জানতে পারবেন কিভাবে কফি ব্যবহার করা হয়। যে কোনো ব্র্যান্ডের যে কোনো ধরনের কফি আপনি নিতে পারেন। আজকে আমি 5 টাকার মিনি প্যাক দিয়ে ফেস প্যাকটি তৈরি করে দেখাবো। আপনি চাইলে কাচের কৌটোর ভিতর থাকে নেসকফি, সেটা দিয়েও পারবেন ফেস প্যাক তৈরি করে ব্যবহার করতে। আবার বাজারে কেনা মিক্স যে কফিগুলি পাওয়া যায় সেটা দিয়েও পারবেন আপনি ফেস প্যাক তৈরি করে ব্যবহার করে অনেক বেশি ভালো উপকার পেতে। অনেকে এই টিপসগুলি আমরা ফলো করি, অনেকে আমরা জানি না যে কফি কিভাবে ব্যবহার করব। কফি ব্যবহার করলে ত্বক অনেক বেশি কোমল হয় এবং আগের চাইতে অনেক বেশি উজ্জ্বলতা বৃদ্ধি পায়। যারা করেন নাই আজকে থেকে ট্রাই করবেন। গরমে 100% উপকার পেতে এটা কিন্তু অনেক বেশি কাজে আসে। পুরো 1 প্যাকেট কফি আমি নিয়ে নিচ্ছি। মাত্র 5 টাকা দিয়ে কিন্তু হাত পা, গলাগার, মুখ অনেক বেশি আমরা উজ্জ্বলতা বৃদ্ধি করে রাখতে পারি। হাজার হাজার টাকা খরচ করে কোনো প্রয়োজন নেই। 1000 টাকা কেমিক্যালযুক্ত আপনি প্রোডাক্ট কিনেও ফর্সা হওয়ার কোনো দরকারই পড়ে না যদি বাসায় আপনি এরকম রেমেডিগুলি তৈরি করে ব্যবহার করেন। এটার সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা হলুদ বাটা। আপনি চাইলে কাঁচা হলুদটা আপনি গুঁড়া করে সংরক্ষণ করে সারা বছর রেখে রূপচর্চার কাজে ব্যবহার করতে পারেন। তবে রান্না হলুদ ব্যবহার না করাই ভালো, এতে কিন্তু ত্বকে জলাপড়া ভাব হতে পারে বা মেস্তা সমস্যাটা আরও বেড়ে যেতে পারে। সামান্য একটু পানি দিয়ে আমি একটু পাতলা করে নিয়েছি। ফেস প্যাকটা তৈরি করার ক্ষেত্রে আরও ঘনত্ব রাখতে হবে, সেজন্য এখানে দিয়ে দিলাম দানাদার চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া এক ধরনের পাবা থাকে যা রোদে পড়া দাগ দূর করতে এবং ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি করতে অনেক বেশি সাহায্য করে। চাউলের গুঁড়া চিনি না বা কারো বাসায় থাকে না এমন কোনো বাসাই পাওয়া যাবে না, কারণ আমরা বিভিন্ন ধরনের পিঠা বানানোর জন্য কিন্তু এই চাউলের গুঁড়াটা বাসায় রেখেই থাকি। তো সামান্য একটু চাউলের গুঁড়া দিয়ে আপনি ফেস প্যাকটা তৈরি করে নেবেন। আর কাঁচা হলুদ বাটা দিয়েছি, আপনি শুকনো হলুদটা গুঁড়া করে নিতে পারেন। সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে পানি দিয়ে পেস্ট আমি করে নিচ্ছি। আপনি চাইলে এখানে গোলাপ জলটাও দিয়ে দিতে পারেন। গোলাপ জল না থাকলে সরাসরি আমার মতো পানি দিয়ে ফেস প্যাকটা তৈরি করে নিতে পারেন। মিক্সটি করা হয়ে গেলে আপনি হাত পায়ে আলতো হাতে মাসাজ করবেন 2 থেকে 3 মিনিট। তারপর কিছুক্ষণ রেখে দেওয়ার পর আবার আলতো হাতে 5 মিনিট পর্যন্ত মাসাজ করবেন। একদিনে পার্থক্যতে আপনি বুঝতে পারবেন এই কফির প্যাকটি কতটা যে উপকারে আসে। যখন মাসাজ করবেন দানাদার চালের গুঁড়োটা কিন্তু লোমের কূপে অনেকটাই দাঁড় মনে হবে। আলতো হাতে মাসাজ করবেন, কিছুক্ষণ রেখে দেওয়ার পর অনেকটাই কিন্তু নরম হয়ে থাকবে। আর একটু মাসাজ করার পর দেখবেন অনেকটা কোমল ভাব চলে আসছে। এটা কতটা যে উপকার ব্যবহার না করলে বুঝতে পারবেন না। এটা সংরক্ষণ করে রাখা যাবে না, আপনি যখন তৈরি করবেন তখন ব্যবহার করার চেষ্টা করবেন। 1 দিন 2 দিন বা 3 দিনের জন্য রাখতে পারবেন না, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং তার কার্যক্ষমতা হারিয়ে ফেলবে। তাই সাথে সাথে তৈরি করে সাথে সাথে ব্যবহার করার চেষ্টা করবেন।